থাইল্যান্ডের মানুষদের চাষবাসের এই ভিন্ন পদ্ধতি সম্পর্কে জানেন এমন লোক খুব কমই আছে। যেমন এখানে দেখছেন, এরা চারা রোপণ করার আগে চাষের জমিতে প্রচুর পরিমাণে সবুজ লতাপাতা বিছিয়ে দিচ্ছেন, আর তারপর এগুলোকে কাদার মধ্যে ডুবিয়ে দিচ্ছেন যেন এগুলি পচে জৈব সারে পরিণত হয়ে যায়। এরপর একটি কাঠের টুকরার সাহায্যে কাদার উপর লম্বালম্বি দাগ দিয়ে চাষের জমিতে বর্গাকার শেপ তৈরি করেন, আর সেই ডিস্টেন্স অনুযায়ী তারা ধান গমের চারা রোপণ করেন। গাছগুলি কিছুটা বড় হয়ে গেলে এরা যা করেন তা বেশ অবাক করে দেওয়ার মতোই। কখনো কখনো ট্রাক্টরের সাহায্যে দড়ি বেঁধে এরা চারা গাছের উপর টানতে থাকেন, কখনো আবার দেখা যায় ছোট টুলের সাহায্যে হাত দিয়ে ফসলের উপর চালাতে থাকেন। সাথে গোল আকারের চাকাওয়ালা গাড়িগুলিকে এরা গাছের উপর দিয়ে চালান, যে গাড়ির ওজন স্বাভাবিকের থেকে একটু কম হয়ে থাকে। এর ফলে গাছ নুয়ে পড়ে কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে নষ্ট হয় না। তারা মনে করেন এরকম করার ফলে গাছের গোড়া মজবুত হয়, আর সঙ্গে গাছের ডালপালার সংখ্যাও বেশি হয়, কারণ যখন ঝড় বৃষ্টি হয় তখন গাছ সহজে নষ্ট হয় না, আর গাছের ফলনও অনেক বেশি হয়, যার জন্য তুলনামূলকভাবে এরা অনেক বেশি পরিমাণে ফসল ঘরে তুলতে পারেন। এই ধরনের ট্রিক চাষবাসের ক্ষেত্রে খুব কমই দেখা যায়।